হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা আমি শুরু করছি। আশা করছি তোমরা ভালো আছো, আমি খুব ভালো আছি। সবাইকে জানাই গুড ইভিনিং। তো আমি আজকে নিয়ে চলে এসেছি একটা রেসিপিটা হচ্ছে সিঙ্গারা রেসিপি। তো আমার ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থাকো, চলো। তো দেখো, এখানে কিন্তু আমি ময়দাটা নিয়ে নিয়েছি, আর ময়দাটা নিয়ে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এখন ভালো করে মাখতে হবে। তো আমি কিন্তু দেখো ভালো করে মাখছি। যত ভালো করে মাখবে এটা, ততই কিন্তু সিঙ্গারাটা ভালো হবে। তো দেখো, এর মধ্যে এখন আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম ময়দার মধ্যে, দিয়েও কিন্তু ভালো করে এবার মাখতে হবে। তো দেখো, আমি কিন্তু এখন মাখছি। ময়দাটা ভালো করে মেখে নিলাম। দেখো, আমার ময়দা মাখা কিন্তু হয়ে গেছে। তারপর আমি এখানে আলুর তরকারি বানানোর জন্য দেখো আমি কিন্তু তরকারিটা বানাচ্ছি। জিরে ফোড়ন দিয়ে তরকারিটা আমি বসিয়েছি। দেখো ভালো করে কষানো হচ্ছে। তারপর দেখো এর মধ্যে বাদাম দিয়ে দিলাম। তো বাদামটা দেওয়ার পরেও আবার নাড়াচাড়া করছি ভালো করে। তারপর দেখো আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দেওয়ার পরেও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তো দেখো তোমরা, তো দেখো আমি এর মধ্যে একটু হচ্ছে জিরে গুঁড়ো আর জিরে ভেজে নিয়ে আর এখানে শুকনো লঙ্কা ভেজে নিয়ে এটা একটা মশলা বানিয়ে নিয়েছি, সেটাই কিন্তু আমি আলুর উপর দিয়ে দিলাম। তো দেখো আমার কিন্তু তরকারিটা রেডি হয়ে গেছে। এবার দেখো আমি ময়দাটা আমি লম্বা করে বেলে নিয়েছি সিঙ্গারা বানানোর জন্য। তো মাঝখান দিয়ে আমাকে এটা ছুরির সাহায্যে কাটতে হবে। তো দেখো সিঙ্গারা বানানোর জন্য এই মাঝখান দিয়ে এটাকে কেটে নিলাম। তারপর দেখো এটা এই পার থেকে দেখো এখন কিন্তু আমি সিঙ্গারাটা তৈরি করছি। তৈরি করার জন্য দেখো সিঙ্গারা শেপে এটাকে বানাতে হচ্ছে। এটাকে কিন্তু ভালো করে মুড়তে হবে। যদি ভালো করে না মোড়া হয় জল দিয়ে, তাহলে কিন্তু খুলে যেতে পারে। তার জন্য দু সাইডে জল দিয়ে দিতে হবে। তো এখন দেখো আমি এর মধ্যে সিঙ্গারাটার ভিতরে পুরটা দিয়ে দিলাম, যে আলু এটা বানিয়েছিলাম সেটাই দিচ্ছি। আর দু সাইডে কিন্তু আমি জল দিয়ে ভালো করে এটাকে করে নিচ্ছি। মানে চারিপাশ দিয়ে কিন্তু ওটাকে জল দিয়ে করতে হবে, নাহলে কিন্তু আটকানো যাবে না, খুলে যেতে পারে। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কতটা ভালো হবে, তাও চেষ্টা করলাম। তো দেখো এভাবে আমি করছি। তো দেখো কেমন বানালাম আমি। তো দেখো সিঙ্গারাগুলো কিন্তু আমার এখানে বানানো রেডি হয়ে গেছে। আমি যেমন পারি তেমনই করেছি, অত ভালো কিছু পারি না, তাও চেষ্টা করলাম। তোমরা বলো হয়েছে কি না। তো দেখো সব আমার বানানো রেডি হয়ে গেছে। এবার আমি দেখো তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে সিঙ্গারাগুলো দিয়ে দিয়েছি। আর দেখো সিঙ্গারাগুলো কিন্তু এখন আমার ভাজা হচ্ছে। তো সিঙ্গারাগুলো আমার কিন্তু ভাজা এখন রেডি হয়ে গেছে। তো তোমরা কমেন্টে জানাও আমার সিঙ্গারাটা কেমন, মানে কেমন বানালাম। তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছি। তো
তো বন্ধুরা, আমার আজকের সিঙ্গারা রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিও। আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমার যারা বন্ধুরা আছে তাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে টাটা।